ওই যে পালালো, ধর হয়ে গেল। তোরে আমি আজকে ডিভোর্স দিয়ে দেবো। তুই আমাদের সন্তান, আমাদের ভাবতেও এখন কষ্ট হচ্ছে। তোরে আমি কইছি আমার কোনো বিষয়ে কথা কবি না, কথা কইছিস কি জন্য কও? কালনাগিনী, হ্যাঁ কালনাগিনী, খবরদার। দেখতে পাচ্ছিস এটা কি? যে কোনো সময় এই নাগ রক্ষক দিয়ে তোকে আমি হত্যা করতে পারি, তুই কি জানিস? তাই আমি যা বলছি ভালো করে শোন। নাগিনী আমার চোখে বিষ ঢেলে দিয়ে আমার চোখ অন্ধ করে দিয়েছে। তোকে আমি শেষবারের মতো বলছি, তুই আমার এই বিষ উঠায় নে, না হলে তোক আর তোর নাগরে আমি একসঙ্গে হত্যা করব। আমি তোকে শেষবারের মতো বলছি, আমার বিষ উঠায় নে। কি উঠাবি না? উঠাবি না? তাহলে দেখতে থাক তোর নাগ তোর চোখের সামনে কিভাবে ছটফট করে মরে, তুই দেখতে থাক। না, তুই আমার নাগরাজকে কিচ্ছু করবি না, আমি তোর চোখ ভালো করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি ভালো করে দে। আমি সব দেখতে পাচ্ছি। সাপুরে, তোর সঙ্গে কিন্তু আমার এটা কথা ছিল না। আমার সঙ্গে তোর আরো অনেক কাজ আছে, তোকে দিয়ে যে আমার নাগরানীকে ধরতে হবে। চল চল আমাকে চল। তবে কি আমি নাগরাজকে হারিয়ে ফেললাম? নাগরাজ কোথায়? সেই কখন আমরা আলাদা হয়েছি, এখনো তো নাগরাজ আমার কাছে আসলো না। আমি কি তবে নাগরাজকে হারিয়ে ফেললাম? নাগরাজ যদি আমার আশেপাশে থাকে, ওর শরীরের ঘ্রাণে আমি তো বুঝতে পারি নাগরাজ আমার আশেপাশে আছে, কিন্তু এখানে তো সেরকম মনে হচ্ছে না। তবে কি সাপুরে নাগরাজকে ধরে ফেললো? না না, সেটা কি করে সম্ভব? কারণ নাগরাজ আর আমি এমন জায়গা থেকে আলাদা হয়েছি, তো সেখান থেকে তো সাপুরে আর ধরা অসম্ভব। তবে নাগরাজ গেল কোথায়? নাগরাজ তুমি কোথায়? তোমার নাগরানী তোমাকে খুঁজছে। নাগিনী, এটা দেখতে পাচ্ছিস? এ তো নাগরাজের। এটা সাপুরে তোর হাতে গেল কিভাবে? নাগিনী, এখনো সময় আছে, তুই আমার হাতে ধরা দে, তা না হলে তোর চোখের সামনে তোর নাগরাজ যে আমি পুড়িয়ে ছারকার করে দেব। না না সাপুরে সর্দার, তুই নাগরাজকে এভাবে পুড়িয়ে মারতে পারিস না, এটা তুই কখনো করতে পারিস না। তাহলে আমার হাতে ধরা দে নাগিনী, আমার হাতে ধরা দে। পাইছি তোরে, এবারে নাগরাজে ধরো। চল তুমি সাইডে দাও।
বউ, কও। তোরে আমি কইয়া যাইতাছি, কখনো আমার সাথে বেইমানি করবি না। এই ঘর কখনোই খুলবি না। আর যদি এই ঘর খুলিস তাহলে নাগরাজকে কিন্তু তোর সামনেই আমি পুড়িয়ে ছারকার করে দেবো। না না, আমি এই ঘর খুলবো না। মাসুদ, চাচা, এটা আমার হাতে বেঁধে দে। চাচা, এবারে এবারে আমি চির অমর হয়ে যেতে চাই। এবারে এবারে বাসে নাগ, ওই নাগকে আমার হাতের মুঠোয় আমি কবজা করবই। তারপরে পাবো নাগমণি। চল আমার সাথে। চলুন। বউ, সাবধান, এই ঘর যদি তুই খুলেছিস তোর কপালে অনেক দুঃখ আছে। চল। চলুন চাচা। আমি জানি, আমি যদি হাজারো কথা কই তুমি আমার কথা শুনবে না। আজ আমি জন্ম না দিছি, কিন্তু আমি তো ফুলের মতো করে মানুষ করছি। আমি তো মা, আমি কেমনে সহ্য করব আমার ফুলের ক্ষতি? কিন্তু আমি তো সাইডও দিবার পারুম না। আমার স্বামী আমার ক্ষমা করবো না। আল্লাহ, তুমি কয়ে দাও না আমি কোন দিকে যাবো, কি করো? আমি যে অসহায় হয়ে পড়লাম। নাগরানী, নাগরানী, নাগরানী! নাগরানী, তাহলে কি সাপুরে আমার নাগরানীকে ধরে ফেললো? নাগরানী, নাগরানী! না, এটা হতে পারে না। সাপুরে না, আমার এমন লাগছে কেন? নাগরানী, নাগরানী কোথায়? আমার আমার নাগরানীর কোনো বিপদ হলো না তো? নাগরানী, নাগরানী, নাগরানী! নাগরাজ, তোর নাগরানী আমার হাতে বন্দি। এখনো সময় আছে, তুই আমার কাছে ধরা দে, তা না হলে তোর নাগরানীকে আমি না, না সাপুরে, এটা কখনোই সম্ভব না। আমি তোর হাতে কখনোই ধরা দিব না। আমি আমার নাগরানীকে তোর থেকে যে করে হোক উদ্ধার করবই। তোকে মার 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 আমাকে মার। এটা কিভাবে সম্ভব? আমার আমার নাগ রক্ষক তোর কাছে কি করে গেল? তোর মা আমাকে দিয়েছে, তোর মা আমাকে দিয়েছে। ছেড়ে দে আমাকে সাপুরে, ছেড়ে দে। তোকে ছেড়ে দেবো, তোকে ছেড়ে দিলে যে আমি আমার আমার নাক বনি পাবো না। ওরে ধরা পইরা গেছো তুমি সাপুরিয়ার জালে গো, সাপুরিয়ার জালে। চল চল এবার দেখ খেলা। না না, আমি পারুম না। আমি মা হয়ে আমার ফুলার ক্ষতি কিছুতেই করতে পারুম না। হোক সে আমার স্বামী, হোক সে সাপুরিয়া। সাপুরিয়া শুধু নিজের স্বার্থই বুঝতে, কখনো ভালোবাসা বোঝে না। আমি না কিন্তু সাইডে দিব না, কিন্তু যদি আমি সাইডে দেই তাহলে আমার ফুলা বাঁচবো।
না না, আমি আর বসে থাকুম না, আমি আর বসে থাকুম না। আপনি সাপুরে সর্দারের বউ হয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আপনার কোনো ক্ষতি করবে না সাপুরে সর্দার? আমার যা খুশি তাই হোক, আমার নিয়ে তোমরা চিন্তা করো না। তুমি আমার পোলাটারে বাঁচাও, তোমরা চলে যাও। সাপরিয়া দেখলে তোমাকে বাঁচতে দিব না। যাও, চলে যাও। আয়। বউ, এই দেখ, এই দেখ, নাগরাজ রে ধরছি, নাগরাজ রে ধরছি, দেখছোস? এখন আমার পোলা, তুমি ওর সাইডে দাও। খবরদার, খবরদার, সাপের মুনি আমার চাই। একদম একদম চুপচাপ দাঁড়িয়ে থাক। বউ, যা যা, ওই নাগিনী রে আর কাল নাগিনী রে লয়া যা, যা। ওরা নাই। নাই নাই মানে মানে নাই মানে ওরা 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 এই ওরা 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 নাই মানে আমি সাইডে দিছি। কি? মাসুদ, চাচা, ওকে ঘরে আটকা, ঘরে আটকা ওকে। যা। না রে মাসুদ, ওর সাইডে দে, ওর সাইডে দে। এই! ওঠ, ওঠ, ওঠ। ছাড় মাসুদ, ওঠ। যা। চাচা, এতদিনের স্বপ্ন সাধনা সব শেষ করে দিলে। কখনোই না। ওই ওই নাগিন আর কাল নাগিনীকে ধরতেই হবে। চল চলেন। আয়। দাঁড়া রাগিন, তোর সাথে আমার কথা আছে। এখন কি কথা বলার সময়? হ্যাঁ। নাগরাজকে উদ্ধার করতে হবে। না, আমাকে এখনই তোর সঙ্গে কথা বলতে হবে। দেখ নাগিন, তোর সাথে তো এতদিন অনেক যুদ্ধ করলাম নাগরাজের জন্য, তাতে কোনো লাভ হলো না, বরং ক্ষতি। দেখ, আমাদের তো নাগলোককে রক্ষা করতে হবে, তাই না? আর দেখ, এই মানুষ জাতিগুলি উঠে পড়ে লাগছে আমাদের নাগলোককে ধ্বংস করার জন্য। দেখ, আমরা তো দুজনেই নাগিন, হয়তো তুই ভালো না আমি খারাপ, তাহলে কেন এই যুদ্ধ করতেছি? আর নাগরাজকে নিয়ে এত যুদ্ধ কেন করতেছি? দেখ, নাগ হচ্ছে তোর ভালোবাসা, আমি মাঝে পড়ে এই যুদ্ধ করার কোনো মানে আছে? দেখ, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, শুধু শুধু যুদ্ধ করে কোনো লাভ নেই, আমাদের তো নাগলোককে রক্ষা করতে হবে, তাই না? হ্যাঁ, এই তো তুই ঠিক বলেছিস কালনাগিনী। এখন তুই বুঝতে পেরেছিস যে নাগরাজ তোর না, তুই ভালোবাসবি তোর কালনাগকে, আমি নাগরানী ভালোবাসবো আমার নাগরাজাকে। তাছাড়া সবচেয়ে বড় বিষয়, আমরা যদি নিজেদের মধ্যেই এরকম যুদ্ধ শুরু করে দেই, তাহলে তো তৃতীয় পক্ষ অর্থাৎ মানুষ জাতি তো তাহলে সহজেই সুযোগ পেয়ে যাবে। আর সাপুরে সর্দারের হাত থেকে আমরা দুজন নাগরাজকে উদ্ধার করবই, আর ওই সাপুরে সর্দারকে ধ্বংস করে ফেলবো। ঠিকই বলছিস, চল। চল কালনাগিনী। দাঁড়াও, কই গেছিল তুমি? কিরে, আমি কই থাকি না থাকি, কি খাবো না খাবো সেটা তোরে কওয়া লাগবে? না, কইতে হবে না, খালি কইতেছি কি, ভাত তো খান নাই, বেলা দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে, পেটে তো কিছুই নাই। তোরে আমি কইছি আমার কোনো বিষয়ে কথা কবি না, কথা কইছিস কি জন্য কও? কথা কইছিস কা? দেখেন, আপনি তো আমার স্বামী, আমি যদি আপনার খোঁজ খবর না নিই তাহলে কে নিবে? আমি তো স্বামী, তাই না? আমি তো স্বামী, এটা বলতে তো লজ্জা লাগে না? লজ্জা লাগে? সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করস কেন? ও তোর বৌমা? খারাপ ব্যবহার কেন করে মা সেটা তুমি ভালো করে জানো। আমার অমতে বিয়ে দিয়েছো, এই মেয়েটা আমার ভালো লাগে না, পছন্দ না, আমি ওরে আমার বউ বলে মানতে চাই না কখনো। মানতে চাস না যখন বিয়ে দিলাম, ঠিক আছে, ভালো কথা। এখন বউ হয়ে আসছে, এখন কি এই মেয়ের জীবন নিয়ে তুই খেলবি? এই বিয়েটা কি পুতুল খেলা নাকি? পুতুল খেলাই তো আমার অপছন্দে তুমি বিয়ে দিছো, কেন করছো এটা?
আমি চাইছিলাম একটা ভালো ঘরের মেয়ে আনার জন্য, যে কিনা আমার সংসারটা বুঝবে, আমাকে বুঝবে, তোকে বুঝবে। শহরের ওরকম মডার্ন মেয়ে তো আমি চাইনি, এই জন্য আনছিলাম। আর তুই যে তার সাথে এরকম খারাপ ব্যবহার করবে সেটা তো আমি কখনো ভাবতে পারিনি। খারাপ ব্যবহার দেখছো কি? এ তো শুরু মাত্র। আমি কইছি না, এই তোরে আমি আজকে ডিভোর্স দিয়ে দেবো। দেখো তুমি আমাকে মাফ করে দাও। পাশার বলছি। আমি আর কোনোদিন তোমার সাথে তর্ক করব না। হাসান, ওঠো বৌমা, ওঠো, যাও তুমি ঘরে যাও। এই অমনস্কে আমি দেখতেছি। এই আমি বলছি না কখনো আমার সামনে বোর গায়ে হাত দিবি না। মার দিতে পারলে মনে করো মহাপুরুষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সবসময় মারামারি কর কিসের জন্য? এই মেয়ের সাথেই তো সংসার করতে হবে। শোনো মা, আমি বারবার বলতেছি, আমার মাথা কিন্তু এমনি গরম হয়ে আছে। আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না, ওরে আমার ভালো লাগে না। তাহলে কি করব? হ্যাঁ, এই তাহলে এই মেয়ের জীবনটা কি নষ্ট হয়ে যাবে? আমি ওকে এই বাড়ির সম্মান মনে করি, এই বাড়ির লক্ষ্মী মনে করি। দেখ হাসান, আমি বারবার বলতেছি, খবরদার অন্য কোনো মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে সেটা ভুলে যা। এই মেয়ের সাথেই তো সংসার করতে হবে, এটা মাথায় রাখিস তুই। আমি মা সাপ সাপ বলে দিচ্ছি, এই মেয়ের সাথে যদি সংসার আমার করাই লাগে, এই বাড়িতে আমি থাকতে পারবো না। ওরে বাড়িতে বের করে দাও। কি যে করি, আমি তো মহা যন্ত্রণায় পড়লাম। এই ছেলে তো কিছুতেই এই বউকে মানতে পারতেছে না। কিন্তু একে যদি আমি বাড়ির থেকে ঘাট ধরে বের করে দেই, ও তো একটা মেয়ে, আমিও তো একটা মেয়ে, এটা কিভাবে সম্ভব? না না, যেভাবে হোক হাসানকে আমার বুঝাইতেই হবে। এইভাবে ওদের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না। কিরে, হঠাৎ করে ফোন দিয়ে তো তাড়াহুড়া করে ডাকলি কেন? তাড়াহুড়া করছি কি এমনি? আচ্ছা তুই কি শুরু করছিস বলতো? কি শুরু করছি মানে? এই কি উল্টা পাল্টা কথা বলে, যেটা বলতে চাইছিলি বল, বলে ফেলা। আচ্ছা তাহলে শোন, তুই যে অনেক আগে তোমাকে ভালোবাসতো, তোমাও তোকে ভালোবাসতো তুই বলছিস, তারপরে তোমা তোকে ভালোবাসে না, সেজন্য তো আমি তোকে আমার চাচাতো বোনের সাথে বিয়ে দিলাম। তারপরেও তুই সেই আবার একই কাহিনী উল্টা পাল্টা করে আবার পরক্রিয়া তুমি কেন জড়াইছিস? তোর ধারণা ভুল। তোমার মানে ভালোবাসে না কে বলছে তোরে? আমাদের রিলেশন এখনো আছে। আর তোর চাচাতো বোনের কথা বলতেছিস, এটা তো আমার পছন্দ হয় না, দেখতে মনে চায় না। খুব তাড়াতাড়ি তোর চাচাতো বোনকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর ওরে বিয়ে দেবো। তালাক দিয়ে দিবি মানে? আরে ও তো তোর বিয়ে করা বউ, তোর বিয়ে করা বউ না? বুঝলাম না, বিয়ে করা বউ হয়েছে তো কি হয়েছে, ডিভোর্স দেওয়া যায় না নাকি? এটা আমার ব্যাপার। আচ্ছা শোন, তোর সাথে এত কথা বলার সময় আমার নেই, তোকে নেক্সট টাইম বলে গেলাম, আর যেন এরকম ভুল না হয়। দেখ বন্ধু, তোমার বন্ধু আছিস ঠিক আছে, আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে আসিস না দাদা। ভালো হয়ে যাস। দেখবো না। হাসানের মা, হাসানের মা। আরে তুমি আসছো? হ্যাঁ, আচ্ছা কি ব্যাপার, এত জরুরি ফোন দিলাম মানে কি হয়েছে? তুমি বুঝো না, তোমার এই ছেলেকে নিয়ে তো আমি আর পারি না। প্রত্যেকটা দিন ওই বৌমার সাথে খারাপ ব্যবহার করে, আর গায়ে পর্যন্ত হাত তুলে। এই যে বুঝাই, সে কিছুতেই বোঝে না, উল্টা আমার সাথে তর্ক করে। আমি তো আর পারতেছি না। বলো কি তুমি? হ্যাঁ, বৌমা এত সুন্দর মানুষ। আচ্ছা বৌমা কি কোনো কাজকর্ম ঠিক মতো করে তো? তুমি যে কি বলো, লক্ষ্মী বৌমা, সংসারে সব কাজ করে, আমাকে তো কাজ করতেই দেয় না। তারপর দেখো হাসান এত খারাপ ব্যবহার করে, মানে হাসানকে এত দেখভাল করে যা বলার মতো না, কিন্তু হাসান ওইসব নেয় না, ও সহ্যই করতে পারে না। আচ্ছা নাকি ওই বাড়ির জন্য? কারণ বাড়ি তো তৈরি হচ্ছে তাই না, পড়ায় তো রেডির দিকে, আর সাতটা হলে তো হয়ে যায়, কিন্তু বাড়ির জন্য তো এরকম। আরে না না, বাড়ির জন্য এরকম করতেছে না, ও বৌমাকে মেনে নিতেই পারতেছে না। আচ্ছা ঠিক আছে, এই হাসান কই, বাড়িতে আছে? না, হাসান তো বাড়িতে ঠিক মতো থাকেই না। ও দেখো বৌমা কই, ডাকো তো। আচ্ছা বৌমা, বৌমা এদিকে আসো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো আব্বা? আছি, ভালো আছি, কিন্তু একটা কথা তোমার শাশুড়ির কাছ থেকে শুনে তো মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা কি হয়েছে বৌমা বলো তো? আব্বা কি যে হয়েছে আমিও তো জানি না, সব সময় আমার সাথে দূর দূর সেই করে, গায়ে হাতও তোলে। আব্বা আপনি একটু ওকে বোঝান, সংসারে যেন একটু মন দেয়। আপনি আর কত খাটবেন?
না না, ঠিক আছে, আসলে আমার একমাত্র ছেলে, আমি তো খাটবো, এখনো খাটার বয়স আছে, সেটা ব্যাপার নয়, কিন্তু যাক, ও কি ঘরে আছে? না আব্বা, ও তো ঠিক মতো বাড়িতেই থাকে না। দেখো বৌমা, আসলে বাড়িটা তো কমপ্লিটের দিকে, তিনতলা ফাউন্ডেশন করে বাড়ি করছি, কার জন্য বলো? তোমাদের জন্যই তো। আমরা কয়দিন থাকবো বলো? এই বাড়ির জন্য কোনো অশান্তি না তো? না আব্বা, ও তো বাড়ির জন্য কখনো কিছু বলে না। আমার মনে হয় কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলি। হ্যাঁ আচ্ছা আব্বা, আব্বা আপনি ঘরে যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও, চলো। দেখছো আমার বাড়িতে তুমি এর আগে ও মা, মা, ও মা, এইটা কে? মা সালাম করো। আস্তে আস্তে, কে তুমি? মা, তোমার বউ, মা, আমার ছোট বউ। বৌমা মানে? এই কোন ধরনের কথা বলতেছোস? আর তুমি জানো না ওর ঘরে আরেকটা বউ আছে? তুমি জেনে শুনে ওর সাথে বিয়ে বসে চলে আসলা? আম্মা, আপনার ছেলে আমারে বলছে যে সে নাকি চইলা যাবে। কোথায় চলে যাবে? দেখো মা, তুমি ওর সাথে রাগারাগি করে কথা বলতে পারো না। আমি বলছি ওর সাথে আমি সংসার করতে পারবো না, ওরা আমি আজকে ডিভোর্স দিয়ে দেবো, বাড়ি থেকে চলে যাবে, তাই তো হয়ে যায়। তুই কি ডিভোর্স দিছাস? তুই একটা বউ থাকতে আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস, তুই তো গুরুতর অপরাধ করছিস। এই সংসার এই মেয়েকে তুই কথা কবি না, যা। দেখে যাও কি হয়েছে। তোমার ছেলে মহাকাণ্ড করেছে। তুমি না আমাকে বলছিলা যে তুমি সব দিক ম্যানেজ করে তারপর আমারে বিয়ে করবা? হাসান, এটা কি? আব্বা, ওই হয়েছে কি, ওই আমি তো বলছিলাম যে আমার একজনের সাথে রিলেশন আছে, তাই। এই হারামজাদা, রিলেশন আছে মানে? তুই তুই আমাদের সন্তান, আমাদের ভাবতেও এখন কষ্ট হচ্ছে। তোর ঘরে একটা বউ রয়েছে, আর এই মেয়েটাকে আমরা কত কিছু করে, কত আদর যত্ন করে নিয়ে আসলাম, আর তুই কিনা আর একটা মেয়েকে বিয়ে করে। তোমরা কিন্তু ভালো করে জানো এই বিয়েতে আমার মত ছিল না, তোমাদের কথা শুনে বিয়েটা করছিলাম আমি। আর তাছাড়া ওরা আমার ভালো লাগে না, আমি ওর সাথে সংসার করতে চাই না, আমি ওরা আজকে তালাক দিয়ে দেবো। ও তাই না? আর এই মেয়ে, তুমি কোথাকার কে, কোন মেয়ে তুমি জানা নেই, শোনা নাই, তার ঘরে একটা বউ আছে, এগুলো না জেনে শুনে তুমি ওকে বিয়ে করলা কেন? দেখেন বাবা, আমি আমি হাসানের জিজ্ঞেস করছি, ও আমারে বলছে যে যার সাথে কোনোদিন সংসার করব না, যারে আমি তালাক দিয়ে দিব, সে চলে গেলে তো আমার জীবনে তুমি আসতেই পারো। আর ওর সাথে নাকি ওর সম্পর্ক ঠিকভাবে হয় নাই, এর কারণে আমি ভাবছি যে। ও, তার মানে তোমরা ডিসিশন নিয়েছো যে ওকেই তুমি বিয়ে করবে আর এই বাড়িতেই থাকবে? না না, তা হবে না। তোমরা যখন বিয়েই করেছো, তখন আমারও একটা ডিসিশন আছে। হাসান, তুই তোর এই বউকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। এই বাড়িতে যদি না থাকো তাহলে কি তুমি আমার নিয়ে রাস্তায় দাঁড়াবা নাকি? না না, ও যদি রাস্তায় থাকে আমি কি তোমার সাথে রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? আরে চুপ কর না আব্বা, এমন করে কথা বলছেন কেন? আমি তো বিয়ে করছি বলছি তো, আর ওরে তো আর ভালো লাগে না, ওরা ডিভোর্স দিয়ে দিচ্ছে। চুপ কর, তোর বাবা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। এই বউকে নিয়ে এক্ষুনি তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। কথা বুঝিস না? আমাদের কথা বুঝিস না? বের হ, বের হ, ওই বউকে নিয়ে বের হ। আমি বললাম তালাক। হারামজাদা, বের হ, বের হ। লাগবে না, তোর সম্পত্তি কোনো কিছু লাগবে না, তোমার বাড়িতে আমি থাকতে চাই না। থাকো, তোমার এই বৌমারে নিয়ে থাকো, আসো। আর কোনোদিন এই বাড়িতে আসবি না। বাবা, এটা তো ওর বাড়ি, আপনি কেন ওকে তাড়াই দিলেন? তুমি কিছু মনে করো না রে মা, হাসান তো আমাদের একমাত্র সন্তান। তুমি দেখলা না আমার একমাত্র সন্তানকে কিভাবে কুরবানি করলাম? আসলে বৌমা, তোমার কষ্ট আমরা বুঝি। একটা মেয়ের কাছে তার স্বামী যে কত মহামূল্যবান সেটা আমি জানি। আর একটা মেয়ে কখনো চায় না তার স্বামীর ভাগ দিতে।
বৌমা, তুমি কষ্ট পায় না বৌমা। আমাদের যে সহায় সম্পত্তি আছে আর নতুন যে বাড়িটা করছে তোমার শ্বশুর, সেটা আমরা তোমার নামে দিব। আর এই শোনো, ওই হাসানের মা, না ওর মা না, আজ থেকে তুমি অনামিকার মা। অনামিকার মা, শোনো, আমি তাহলে দেরি করব না, আমি গেলাম। আমি কাগজপত্র কয়েকদিনের মধ্যে রেডি করে আমি বাড়িতে আসছি, তারপরে ওকে রেজিস্ট্রি করে দেবো। আর শোনো, আর একটা কথা, ওইভাবে রাখা তো ওকে যাবে না। একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে আমার মেয়েকে আমার বাড়িতেই রাখবো। ছেলে হারাইছি, মেয়ে হারাইতে চাই না। তোর 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 মনে কই মনে মনে কই মনি, নাগিনী আইছিল, নাগরাজ রে লয়ে চলে গেছে। মনি, মনি চাস, মনি ঠেকাতে পারলি না। এই যে তোকে দংশন করছিল, ও বিষ উঠায় ও মারা গেছে। কিন্তু নাগিনী নাগরাজ লিয়া পলাইছে। আমার যাইতে হইব, আমার যাইতে হইব, আমার যাইতে হইব। আল্লাহ, তুমি আমার পোলাটারে রক্ষা করো আল্লাহ। এই শাপুরের হাতের থেকে তুমি ওরে বাঁচায়ো। এই শুনতে পাচ্ছিস? শব্দ শুনতে পাচ্ছিস? আর নাগিনী আর নাগরাজের শব্দ। হ্যাঁ, ওই সামনে চল, চল হায়। হ্যাঁ, এখানে বসো নাগরাজ। ওরা ওরা আর আমাদের খুঁজে পাবে না। বুঝলাম না, তুমি আমাকে নাগরাজ বলছো কেন? নাগরাজ বলছি তার কারণ তুমি একজন নাগরাজ, তাই। বুঝলাম না, আমি কিভাবে বুঝবো যে আমি নাগরাজ? আমি বুঝতে পারবে, একটু পর ঠিকই বুঝতে পারবে। আজকে তো পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদ যখন আকাশে জ্বলজ্বল করবে তখনই তুমি বুঝতে পারবে। তাছাড়া তুমি প্রমাণ চাচ্ছ? দেখো, তোমার বাম হাতের বাজুতে একটা সাপের চিহ্ন আছে এবং সেই সাপের মাথায় মণি আছে। সেটা কোনো সাধারণ সাপ না, সেটাই হচ্ছে নাগরাজ। এর জন্যই আমি বলছি তুমিই সেই নাগরাজ। তুমি একবার দেখো, তাহলেই প্রমাণ হয়ে যাবে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, আস্তে আস্তে তোমার সব মনে পড়বে। নাগরাজ, দেখো পূর্ণিমার আলো কিভাবে জ্বলজ্বল করছে। তোমার সবকিছু মনে পড়ে গেছে, তাই না? বলো, তুমি আমাকে চিনতে পেরেছো না? আমি তোমার নাগরানী। আমাদের ছোটবেলার কত স্মৃতি, সেই নাগলোকে হুড়োহুড়ি দৌড়োদৌড়ি মনে পড়ছে? মনে পড়ছে নাগরাজ? নাগরাজ, তবে কি তোমার কিচ্ছু মনে পড়েনি? তুমি কি অভিশাপ থেকে মুক্ত হতে পারোনি? না, এটা কখনোই হতে পারে না। তুমি অবশ্যই অভিশাপ থেকে মুক্ত হয়েছো। বলো, বলো না, তুমি আমাকে চিনতে পেরেছো? নাগরাজ, নাগরানী, আমরা এখানে কেন? তুমি আমাকে চিনতে পেরেছো? মানে কি বলছো তুমি? তার মানে তোমার স্মৃতি ফিরে এসেছে। নাগরাজ, এখানে আর এক মুহূর্ত না, এখান থেকে আমাদের পালাতে হবে। তুমি নাগমাতার অভিশাপে
তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছিলে। গতকাল রাতে তোমার 25শে পূর্ণিমা পূরণ হয়েছে, এর জন্য তুমি তোমার স্মৃতি ফিরে পেয়েছো। যাক, ভালোই হয়েছে। এখান থেকে আমাদের পালাতে হবে। সাপুরে সর্দার আমাদের দুজনকে খুঁজছে। আমাদের দুজনকে যদি ও ধরে ফেলে তাহলে ও নাগমণি হাসিল করতে পারবে, আর আমরা সারা জীবনের জন্য ওর কাছে বন্দী হয়ে থাকবো। এখান থেকে পালাতে হবে নাগরাজ। তাহলে চলো, এখানে আর এক মুহূর্তও নয়, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। ওঠো। মাসুদ, চাচা, সারা রাত ধরে নাগনাগিনীরে খুঁজছি, পাই নাই। এত বেলা হয়ে গেল, কোনো খবরই পেলাম না। আচ্ছা, ওই সুজন কই? চাচা ও তো ওইদিকে গেছে মনে হয়। বুঝছি বুঝছি, ও সারা রাত ধরে জায়গায় ঘুমাচ্ছে, তাই না? ওকে দিয়ে কিচ্ছু হবে না। এই মাসুদ, চাচা, মাসুদ, চাচা, আমি স্পষ্ট গন্ধ পাচ্ছি। নাগনাগিনী আশপাশেই আছে। সাবধান, খুব সাবধান। আর নাগনাগিনী আশপাশেই আছে। তারা চাচা, মাসুদ, চাচা, নাগনাগিনী পাইছি। মাসুদ, ওই নাগিনী আমার চোখে বিষ দিয়ে দিয়েছে। ওরা পালালো। ওদের ধর, ওদের ধর। চাচা, ওটা আগে আপনার সুস্থ করি। নাগিন, নাগরাজ, তোরা তোরা যেখানেই যাস, তোদের আমি খুঁজে বের করবই। আমার আমার ওই মণি চাই, আমার ওই মণি চাই। ওরা পালালো, ওরা ওরা পালালো। ওদের ধর, ধর ওদের। ওজে ওজে পালালো, ধর, ধর। হয়ে গেল। পালালো, মাসুদ, ধর। দাঁড়াও, দাঁড়াও নাগরাজ। হ্যাঁ, আমরা যদি এভাবে মানব রূপে ঘোরাঘুরি করি তাহলে অতি সহজেই সাপুরে আমাদের শরীরের গন্ধ পেয়ে যাবে। আমরা একসাথে আছি ও এটা বুঝে যাবে। কিছুক্ষণের জন্য হলেও আমাদের দুজনকে আলাদা থাকতে হবে, আর তাহলেও আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ, ঠিক কথা বলছো তুমি। আচ্ছা, তুমি এদিকে যাও। নাগরাজ, আমার খুব ভয় হয়। আমি আবারও তো তোমাকে হারিয়ে ফেলবো না। নাগরানী, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমাদের মিলন কেউ আটকাইতে পারবে না। এখন যাও, এখানে বেশি সময় নেওয়া যাবে না। আমি তাহলে যাচ্ছি। তুমি এখন যাও। হাসান, আমার পোলা। কিরে বাবা, তুই কেমন আছোস? কিরে, তুই আমার চিনতেছোস না? আমি তোর মা। হাসান,
কথা কস না কেন বাজান? এটা তোর বাড়ি, এখানে তুই বড় হইছস। হাসান, ও বুঝতে পারছি, তুই চিনবি কেমনি? তুই তো আর মানুষ না, তুই তো সাপ নাগরাজ। আর আমি তো সাপুরিয়ার বউ, তোর চিরজন্মের শত্রু। কিন্তু যতই শত্রু হয়, আমি তো তোর মা। আমার বুকে আর বাজার, আমি কতদিন ধরে এই বুকে জড়াই ধরি না। আমার বুকটা না হা করে শুধু তোর জন্য। আয়। তুই আমার চিনতে পারতেছিস না? আমি তোরে বেশিক্ষণ আটকাবো না, কিন্তু চলে যা। যদি ধরা পড়স, সাপুরিয়া তোরে সাইডে দিব না। তুই যা বাজার, তুই যা, তুই যা। আমি এটা কি করলাম? আমি আমার পোলার এত বড় সর্বনাশ করে ফেললাম। কিন্তু আমি তো অসহায়। একদিকে আমার স্বামী, আর একদিকে আমার পোলা। আমি কি করব? আমি নিজের হাতে নিজের ছেলে সর্বনাশ করে ফেলাই। দেই বউ, দেই কি করছিস? ধর এটা। এবার এবার দেখতে পারবি আমার কেরামতি। হাজার হলেও ও তো আমাকে পোলা। তুমি ওর কোনো বড় ক্ষতি করো না। মনে না হয় আমরা না পাইলাম, আমরা তো ভালোই আছি। শুধু যদি ওর ক্ষতি করো না। না 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 না, ওই কথা বলিস না বউ, ওই কথা বলিস না। যে করে হোক ওই মনি আমার চাই, ওই মনি আমার লাগবেই। মাসুদ, চাচা, তাড়াতাড়ি কাল নাগিনীর লয়ে যা। আচ্ছা চাচা। মনি, মনি আমার চাই, মনি আমার চাই। মনি, মনি আমার লাগবেই।